হ্যাঁ ও মারাটা ও মারা ও মারাটা শুনে বলতেছে এত সুন্দর শোনানো পড়ে আছে তো ওদের আমার ডাল নাই ছেড়ে তুল থেকে ধরে বেটে ভালো করে বুঝলাম ও মারে এক সপ্তাহ বহু না থাকলে পাগলা আসা সংসার নষ্ট আছে না সংসার আছে পাগলা আসা সংসার ঠিক দেখতে পারে না আর বউ মারো নরম পা খায়াতে হোক ইস্তেরি করে হ্যাঁ ইস্তেরি করে ছেড়ে দেবো আমি তো মার কাছে থেকে ধর করেছি কেন বলবেন না দাদা একটু আকাশের আমার অবস্থা নষ্ট করেন না একটু সামনে একটু আকাশের পিছনে তোকে বসা শুরু করে দেন আমিন কর এদিক টাকা আকাশের আকাশের হ্যাঁ আর যারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে অনেক লোক জায়গাটা গরম বলেছে আর ওরা পিছনে আসে ওই গরম জায়গাটা বসবিনি ঠান্ডা জায়গায় এরা বসবিনি তারপরে আল্লাহ আপনাদের লাগাব দিবে সুবহানাল্লাহ একটু জোরে কর নামাজ একটু জোরে কর খুব খারাপ লাগতেছে নাকি কোনদিন আঘাত করে নাই আমার নবী বলেছেন কোনদিনই বিবিদের কাছে চোখ রাঙাইয়া কথা বলেন না আর আমরা তার উন্নতটা কিভাবে বউ করি স্মরণ করতে পারবো না তাও রান্না করছে বউ কি লবণ কম আছে হতেই পারে হে বউকে তাওয়া চাষা শ্বশুর বাড়ি দিয়ে গেছে এইরকম করে আমার বউ বলে দেখে তাদের হাতের মারা যার দান করে আল্লাহ তোমার কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না একজন এই রাস্তা তখন করতে একজন মহিলা আমার কাছে চিঠি লেখছে স্বামী যদি মাইয়া থাকে তাহলে তার কি অবস্থা হবে আমি তখন উত্তর দিলাম মা রাসূল বলেছে স্বামী যদি মাইয়া থাকে মা স্বামী যদি এই হাত দিয়ে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে তোমার শরীরে যদি আঘাত করে থাকে মানে ওই জায়গাটা চিহ্ন করে রাখো না স্বামীর হাতের সময় তোমার শরীরে এই জায়গা লাগছে দোজখের আগুন ওই জায়গা কোনদিন পুড়বে না সুবহানাল্লাহ মা বোনেরা শুনে বলতেছে না আমার ভালোই করছে তার স্বামীর কি রহমতের হাত কি রহমতের হাত কি বরকতের হাত সুদ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেবে দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হর সঙ্গ ওকে কেমনে রে আল্লাহ রে যখন ঠিক কিনে বিড়ি খায়া বিবির মুখের কাছে তখন মুখ নেন ও খালি মুখ গুলো স্বামী পায় তোমার মুখের কাছে মুখ নেই আর তুমি মুখ গুলো বউ পায় সর্ব করে লজ্জা করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশা সাথে তোর মুখে করতে গেছি করতে পারো না কষ্ট দেয় কিছু লোক মনে মনে চিন্তা করতে বাচ্চান্তরী শীতের জন্য থেকে আসে নৌকাতে দিনে দেওয়া সব বোতল দিয়ে বিড়ি খাওয়া হারাম না না আমি বিড়ি খাওয়া হারাম করবো না কোন মৌলানা যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া 200 কোটি বার ভাই আপনারা খাবেন 200 কোটি বার বিড়ি খাওয়ার একটা লিমিটেড একটা জায়গা আছে সে বিড়িটা খাবে কিন্তু টয়লেটের ভিতরে মানুষ খায় বিড়ি টয়লেটের মধ্যে বলে বিড়ি খায় তুমি হারাম মনে করে খাও তাহলে কি মানুষ টয়লেটে খায় না যদি কার হুজুর কিভাবে দেখলেন আমি একদিন রমজান মাস শহরে নামাজ করতে যাবো 39 টাকা ছেড়ে দেয় আর টয়লেটের কথা দিয়ে টয়লেট বলবো আর টাকা দিলে দুটো খালি গোলা বের হচ্ছে কোনো আগুন ধরলো নাকি কিন্তু কম দাম বলতো কোনো মানুষ পুড়ে বললো নাকি তখন আমি নরম করলাম তাহলে ভিতর থেকে সাউন্ড দিচ্ছে বোঝা গেল মা ওখানে আছে আরে বিড়ি যদি হালাল মনে করে টয়লেটে মানুষ খায় বিড়ি খাইলে সে ক্ষতি হয় টয়লেটের মধ্যে বিড়ি খাইলে তার সাথে বেশি ক্ষতি হয় আমি ঘুরে দেখলাম এই বছর টয়লেট থেকে বের হতেছে এরকম
কি দরকার পান খাচ্ছি, তখন এটা পান খেলে টয়লেটে যা পাহাড়, টয়লেটে যা পান খেলে টয়লেটে মানুষ পান খায়। না না, পানটা যদি টয়লেটের মধ্যে যদি হাওয়ার মনে করে খাও, একটু মুখ মল তুলে একটু গু তুলে চুল মনে করে বড় খায়। না 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 না, হাসেন না, হাসার জন্য কথা বলতেছি। কালি তোমরা যে পান দিয়ে টয়লেটের মধ্যে যা মানে পান সে একটা দেশে নিয়ে যে ডেলিভারিতে করতেছে, এই পান খাওয়ার জিনিস হাওয়ার জিনিস ওই জায়গাটা মানুষ খায়। ওই জায়গা যদি পান যদি থাকে পারো, তাহলে আমি বললাম একটু মল তুলে পানি মোটায় পরে একেবারে বড় খায় না, ওই হাঙ্গি দিয়ে করতেছে, ওখানে খাতি পান থাকে। কথা কেন অবস্থা বলতেছি নাকি? আগামীকাল তাফসীর হবে আস্তানে বসে, বাম হাতে চা খাবে, ডান হাতে সিগারেট টানতে বলবে। আমি বলি কয়টা হুজুর দেখছিস আর কয়টা হুজুর জন্মাইছিস? হুজুর কি দেখছিস? রাগ করতেছেন তাই বলবেন যে আকাশবাড়ি বাংলাদেশে কত বক্তা রয়েছে, সেখানে আমার বাপকে বাংলাদেশে বাপ চলতে রেখেছে, সেখানে প্যারা দিয়েছে। আমি কথা বলতেছি আপনাদের বাঁচানোর জন্য। খাওয়া যদি যায় ওই জায়গায় থাক। আমার নবী একটা বাগান রুটি ছিলেন, একটা রুটি ছিলেন না। খাদিজা কুলকুবরা রুটিতে দিয়ে আমার নবীর সামনে দিয়া মনে মনে চিন্তা করলেন, একটা রুটি যদি অর্ধেক খায় আমার সামনে আমার নবীর পেট পড়বে না। অতএব আমার মা খাদিজা কুলকুবরা একটা রুটি আমার নবীর সামনে দিয়া আপনার বাতিতে নিবে দিয়ে বলে, হুজুর আপনি খান না। এবার নবী আপনার মা খাদিজা কুলকুবরা আমার নবীকে বুঝলেন, আপনার বাতিতে তেল নাই, আমার নবী রুটি খায়। মা খাদিজা কুলকুবরা মিশামিশি ভাবে মুখে এরকম করে হাত নেয়, পেটে হাত নামায়, মুখে হাত নেয়। নবী চিন্তা করতেছে খাবার খাইলে একটা শব্দ হয়, খাদিজা পেটে হাত নেয়, মুখে নেয়, কিন্তু মুখে তো কোনো শব্দ নাই। অমনি মা খাদিজা কুলকুবরা যখন হাতটা ফেলে থেকে যখন মুখে নিতে নিচ্ছে, আমার নবী অমনি হাত করে ধরছে। নবী বলে, খাদিজা বাতি লাগাও, বাতি লাগা। দেখে খাদিজা কুলকুবরার হাতে রুটিও নাই, প্লেটে বাঁধানো রুটি নাই। আমার নবী বললেন, খাদিজা এই কাম তুমি কি জন্য করলে? মা খাদিজা কুলকুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্দের করিয়ে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও নবীজি আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছেন, নবী ঘরের মধ্যে দুইটা একটা রুটি আছে, এই রুটি আপনি খাইলে আপনার পেটটা ভরবে, আর আপনি যদি দুইজন ভাগাভাগি করে খায় আপনার ক্ষুধা নিবৃত্ত হবে না। ও নবীজি আপনি যদি রুটিটা পেট করে খান, আমি মহিলা মানুষ পানি খায়া রাতটা কাটা দিব, চিল্লাপান আল্লাহু আকবার। আমার নবী খাদিজাকে বলল, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজা কুলকুবরা যখন কাছে আইছে, আমার নবী অমনি মা খাদিজা কুলকুবরার কপালে বাঁধান সুমা দিছে। আমার নবী বললেন, আমার নবী যখন 2 দিন বাইরে গেছে, তিনি খাদিজাকে বলছে, খাদিজা আমার কাছে আসো। খাদিজা যখন কাছে আসছে, আমার নবী খাদিজা কুলকুবরার কপালে সুমা দিয়ে নবী বাহিরে বের হয়েছে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। আমরা যখন এই যে সিরাজগঞ্জ থেকে আজকে যখন রওনা করছি, বিবিকে ডাক দিলাম, বিবি কাছে আসো, যেই আসছে কপালে সুমো দিছি। হাসির কথা বলতেছি এগুলি মহব্বত নয়, তুমি তোমার বিবি কপালে সুমো দাও না, দেখে তোমার বিয়ে তোমার বউ, তোমার বিবি তোমার খেয়ে অন্য জায়গা পাবো গিয়ে প্রেম করে। কথা ভালোবাসা রাখবো, বাচ্চারা করে ঠিক বলছো, ওরা জানে। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার এগুলি বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন না, বিবিকে ধমক দিবেন না, বিবিকে মারবেন না, বৌমার হারাম।
কোনদিন বউকে মারবেন না, বরং বউকে বুঝাইবেন। বউ মারবেন না, বউ মারা যাবে না, রসুল বউ মারা নিষেধ করছে। বউকে সুন্দর করে বুঝাবেন, বুঝ দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। স্বামীকে ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলতেছে, স্বামী তো আপনার পা দুইটা টান করিয়ে দে, আমি একটু আমার মাথা চুল দিয়ে আপনার পাটা আমি মুছা দে। আমার নবীর মিয়া মা ফাতেমা, হযরত ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সেই ফাতেমা নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা সুন্দর করে মুছা দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের বিবিরা কি মাথা চুল দিয়ে পা মোছা দিছে? না, চুল দিয়ে তো মাথা পা মোছা দিবে। আমাদের বিবিরা তো মাথার চুলই তো লেগে তাইকে এই ঠিক করছে। কথা বল। মা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিনী হবে। সেই মহিলা যদি নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দিতে পারে, তোমরা কি হয়েছে? মামুনদের অনুরোধ করে বলবো না, শুধু এই কাজ না করে থাকেন, আজকে রেডিও হবে মাথার চুল দিয়ে স্বামী পা মোছা দিবেন। আপনারা বলেন ইনশাআল্লাহ, জোরকার ইনশাআল্লাহ, নিয়ত করে বাড়ির যান। বলে তার ভাষণ তোরাকে মাথা চুলতে পা মোছা দিতে। আমাদের এলাকার এক দাদি ওই ওয়াজ শুনছে, তখন আমরা শুনছি। দাদি চিন্তা করছে, কেড়ে আমি তো মাথার চুল দিয়ে বুড়ো পা মোছা দিয়ে 70 বছর বয়স লাগাচ্ছে, তখন করিয়ে দেয়। তাহলে রিয়েক্ট করছে, আজকে বুড়ো আসুন, বুড়ো পা মোছাবো, ধোয়া দিয়ে মাথার চুল দিয়ে মুছে দেবো। আগেকার জামানা ছিল হোক্কা, হোক্কা ছিল না, মানুষজন তোমার ছিল এই পাড়ার থেকে হোক্কা খাবে লেগে ওই পাড়া গেছে। বুড়ি বুড়োর লেগে বসতে থাকতে বসে বুড়ি ঘুম এসে গেছে। বুড়ো রাত 10টার সময় হোক্কা খায় আসতেছে। আগের জামানায় তো টয়লেট আসলে রাস্তাঘাটে, কথা বলতে জানি রাস্তা দিয়ে পায়খানা করছে, হাইটা গেছে, যদি নরম পাশে হাত দিয়ে উঠছে, শীতে উঠে আর পায়খানা এখন চিচে দিচ্ছে। কথা বল। তখন তো স্যান্ডেল আসলে, এখন তো এক একটা মানুষের স্যান্ডেল 5-6 করা। তখন আসলে খরচ কি ছিল? এক বাড়ি যদি 6 জন সদস্য থাকতে খরম থাকছে একটা, একজন পাও দিয়ে ঘরে ঢুকছে, আর একজন নিচে, আর একজন ঘরে গেছে, আর খরমে গরম বানা বলাইছে। একটা খরমে ঘরে তুলে নিয়ে 6-7 জন সদস্য লেগে দিয়ে দেবো, এরকম করে খরমে ঠান্ডা লাগবে না। খালি ভাই পুরো আইডিয়া দেখতেছে রাতি আতালে আতাল বোঝেন না, আতালের উঁচু আতালে বলছে, কাম দেখাইছে, পাখানা করছে, পুরো আইডিয়া তাতে পা বসে গেছে। লাগছে নরম জায়গা পুরো শীতে উঠছে, উঠছে খালি উঁচু জায়গায় 3-4 টাকা এরকম নরম দিচ্ছে। নরম দিয়ে পরে ভাই খালার সাথে পা মুছে পুরো শুয়ে বুঝছেন, 20 টাকা দিতে পুরো শুনছি। আরে কাম তো করলাম না, পা তো ধোয়া দিবে বললাম না, পুরো পাওটা মশা বুড়ি করছে কি বাড়তি এলাকা বুড়ি বুড়া পাওটা পর দিয়ে বাইকে মুছে দিছি, দিয়ে দিয়ে বারিশে মাথা দিছে। এখন গরু বন্ধু বুড়া গায়ে বুড়ি পায়খানা করতে গেলে বাড়তি লাগা খাওয়া পায়খানা করছে, আমি খুঁজে খুঁজে দেখা যায় না, পায়খানা লেস মারছে নেই। আবার বুড়ো বুড়ি শুছে, আবার গরু বন্ধু বুড়া পা দিয়ে বুড়িয়ে এরকম তো ঘুম পাড়া সম্ভব না। এই মালের বন্ধু ভাই মাল পাই না, তার কারণটা কি? তখন আবার শুনছে বুড়ির চুলটা পুরো বালিশে করে গেছে, বুড়োতেই মাথা দিছে, হাত দিছে, ওই হাতে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হাতে দেখছে আধা আধা, জিনিস আধা আধা। বুড়ো পরীক্ষা করে দেখতেছে, বাবা কাম দেওয়া হয়ে গেছে, তার বুড়ি মাল পাইছি। তার মাল করে তার নাম তোমার চুরি, কেন চুলে মাল পাতি লাগাতে আছে, চুলে বু মানতে পারে, তো চুলে বুকে আমার চুলে যদি বু থাকে তোমার পায়ে বু। পরীক্ষা করে দেখা যাচ্ছে পায়ে আসলে ওইটা চুলে বলছে, চুলে ছাড়াচ্ছে হাতে, হাতের থেকে পুরো নাক পর্যন্ত করে গেছে। এই কাম করা স্বামীর নিজের মাথার চুল আপনি এমন ভাবে স্বামীর মাথা নিজের মাথার চুল দিয়ে স্বামীর কাটা মশা দিবে, নিজের মাথাটা যেন আপনার নিচের দিকে না হয়। স্বামী আপনার ওই খাটের উপরে পা রাখবে, আপনি খাটে নিচে বসিয়ে মাথার চুল দিয়ে কাটা মুছে দিবেন না, এটা
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছে, মাথার চুল দিয়ে নিজের স্বামীর পা মোছা দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া